এই গাড়িটি প্রতিদিন দেখি একটা বাকেট লিস্ট বানাবো ফাইনাল করার জন্য। চাটা 11:55 বাজে, শিয়ালদা চলে এসেছিলাম অনেকক্ষণ। স্ট্যাম্পটা আমার দরকার ছিল, উপরে টিনটা কাটতে হবে। হ্যাঁ ডাক ডাক ডাক। তো গাড়ি তো দেখতে এসেছিলাম। থ্যাংক ইউ। সকাল 7:30 বাজে। দুষ্টুর আজকে ক্যারাটে ক্লাস আছে, বেরোচ্ছি। দুধ দিয়ে ওটস আর কলা দিয়ে স্মুদি বানিয়ে দিচ্ছি, ওই খেয়েই যাবে। ওটস দিয়েছি? হ্যাঁ, রোজই তো ওটস দিই। গুড মর্নিং। চলো বেরোই, খেয়ে নাও। ক্লাস হয়ে গেছে। ডাব খাবি? আজ অনেক ভালো ভালো ডাব নিয়ে এসছে, সবুজ একদম ডাবগুলো। বাবা প্রায় 15-10টা বাজে। কোথায় গেছিলে? ক্যারাটে ক্লাস। কত বছর পরে গেলে আজকে? 1 মাস। 1 মাস? হে ভগবান। এক্সাম দেওয়ার পর ক্যাম্পে গেছিলাম, তারপর একদিন শুধু স্যার ডেকেছিল, ওই সেদিন সার্টিফিকেটটা নিয়ে আসতে গেলাম, তারপর যাইনি। গরমের জন্য? গরম আর পায়ে ব্যথা ছিল। পায়েটা ছোট ছিল। আজকে করেছিস, অসুবিধা হয়নি? না, আজকে গার্ডটাও পরেনি, মানে কিক টিক তেমন করতে হয়নি। আজকে বেশিরভাগ কিক তো ডান পায়ে করি, আর কাঁথা হলো কাঁথাটাই অতটা কিক অসুবিধা হয়নি আজকে। পায়ে লাগেনি তাই তো? হ্যাঁ আপাতত তো এখনো অব্দি লাগেনি। কালকে নাচ করার সময় পা মুড়ে বসতে হয়েছিল। সাবধানে তো। হ্যাঁ প্রায় 11:15 বাজে। তাজ বলে ছেলেটি ফোন করেছিল, ও আসছে আধা ঘন্টার মধ্যে, আমিও বেরোবো। এখানে চিরা আর দই ফই খেতে দিয়ে দিয়েছে বৌদি, সেটা খেয়ে দে ছুটি শিয়ালদা। গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে সানডে 12th মে। সকাল থেকে প্রচুর হুড়োহুড়ি আছে, যেরকম বললাম। রেন্ডারিং এর জন্য হয়ে গেল আমার প্রায় 1 ঘন্টার সময় নষ্ট। তারপরে এখন আপলোডিং এ বসিয়েছি, সেখানেও সময় নিচ্ছে। আর এদিকে লালটু এসে ব্যাক অফিসটা খুলে বসে আছে ওপেন করে। রামনিবাসজি আসছে, এসির ছেলেগুলো আসছে অনেকক্ষণ আগে বললো। ওরা কিন্তু 11:15 বাজে বললো আধ ঘন্টায় চলে আসবে। এখনো পর্যন্ত ওদেরও দেখা নেই, মানে পুরো ব্যাপারটা ডিলে হতে থাকবে, অনেক দেরি হবে। কি করবো জানি না, একরকম চিন্তা ভাবনা আছে, প্রোগ্রাম আছে। আলটিমেটলি কোথায় গিয়ে কখন গিয়ে দাঁড়াবে কিছুই বুঝতে পারছি না। সিধা নিচে যাই, গাড়ি বার করবো, বেরোবো। মেয়ের ফিজিক্সের টিচার এসছে, স্যার এসছে, পড়াচ্ছে। সকাল থেকে তালগোল পাকাচ্ছি মনে হচ্ছে, সব গন্ডগোল হচ্ছে। প্রায় 11:30 বাজে। ফোনটাকে চার্জে দিয়েছিলাম প্রায় 40 মিনিট আগে, এতক্ষণে চার্জও হয়ে যেত। সুইচটাই অন করতে ভুলে গেছিলাম, এখন এসে দিলাম। আরেক কাণ্ড হয়ে গেল রেন্ডারিংটার জন্য। 10:30টার সময় রেন্ডারিংয়ে বসিয়েছি, দুবার করলাম, দেখলাম 25-40%, 37% গিয়ে আটকে যাচ্ছিল। বাধ্য হয়ে বন্ধ করে 1 ঘন্টা সময় নষ্ট হয়ে গেল আমার। আবার রিস্টার্ট করে এখন আবার নতুন করে বসালাম, তবে গিয়ে তাড়াতাড়ি হচ্ছে। এখন একটু মনে হচ্ছে আমার হয়ে গেল মাঝখান দিয়ে ফালতু কাদেরি, মানে কিছুতেই কপালে তাড়াহুড়ো করে কাজ করলেও শান্তি নেই। রেন্ডারিং হয়ে গেলে আমি বসিয়ে দিয়ে বেরোবো, আর কি করবো। 12টা বাজে। এইমাত্র এসির ছেলেটা ফোন করেছিল, বললো দাদা আমার একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে, ওটা কি 1টা নাগাদ আপনার কাছে ঢুকলে হবে? তুমি 10:30টার সময় বললে আধ ঘন্টার মধ্যে আসছি, তাই 12টার সময় এসে পৌঁছাতে পারলেন। 12টার সময় বলছে একটা আর্জেন্ট কাজ করে 1টার সময় আসছো, আদৌ পসিবল এটা? সম্ভব? তোমার জন্য সকাল থেকে আমরা লোকজন নিয়ে এসে হাঁ করে বসে আছি, ইঞ্জিনিয়ার বসে আছে, আমরা লোক বসে আছে, আমরা বসে আছি। তো বলছি ঠিক আছে, তাহলে আপনার কাছেই আসছি। এবার এই আসছি মনে এখন 2টো বাজাবে। ও যদি এরকম দেরি করে আসে 1:30-2টোর সময়, তাহলে আমার তো আজ সারাদিনে প্ল্যানিংটাই পুরো মাটি হবে। এবার প্রতিটা সানডে ওয়েস্ট হচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না, সব হাফ কাজ হচ্ছে, ডবল করে খাটতে হচ্ছে। 12:10 এই মুহূর্তে বেজে গেছে। আমি আপাতত গাড়ি নিয়ে বেরোচ্ছি। তো এসির ছেলেগুলো নাকি পৌঁছে গেছে, এর মধ্যে কোথায় কাছাকাছি ছিল, বোধহয় পৌঁছে গেছে। এদিকে আমার গাড়ি বের করতে গিয়ে দেখলাম যে গাড়িটা সোজাভাবে বের করার কোনো জায়গা নেই, বাধ্য আমাকে ব্যাকে পুরো গাড়িটা নিয়ে বের করতে হচ্ছে। চলো অফিস পৌঁছে কথা বলছি। কালকে যে জায়গাটা দেখার জন্য বলছিলাম না, এইখানটায় লাইটটাকে আপাতত লাগিয়ে রেডি করা হয়েছে। ওর চেয়ার উপরে আজকে এইভাবে বডিটাকে ফিট করলো। আর একদম বেশি ধারে, ওইদিকে ধারে হয়ে গেল না, যা হয়। রামজি কি করছে কে জানে, কেন কেউ ডিস্টার্ব করছে না? যা পরে করে যাচ্ছে। চলো ওরা করছে, আউটার বডিটা উঠবে, ভাড়াটাও মোটামুটি বাঁধা হয়ে গেছে আপাতত। বাকি দেখি কতক্ষণে কি কাজ শেষ হয়। বাজে কটা? 1:45। যেটা হয়েছিল সেটাই, আলটিমেটলি মেশিনটাকে ওঠাবার জন্য যে জায়গাটা লাগবে উপরে টিনটা কাটতে হবে।
সেই জন্যই গ্রাইন্ডার নিয়ে পুটি রেডি। তো অনেক কষ্টে পুটি প্রচুর হেল্প করলো, ওর কথাই বলছিলাম। ও পুরো কেটে কুটে দিল, ধরে দিল। হ্যাঁ না না এটুকুই যথেষ্ট, প্রচুর হেল্প করবে। আর যা ভারী ওটা, থ্যাংক ইউ। সহেলদা আছে, এরা ডাক 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 বল বাবা। ভ্যাকিউমিং হচ্ছে আর বাইরে আউটার পার্টটা ঠিক এরকম দেখতে, টাইপটাই অন্যরকম দেখতে। এটা অরিজিনালের 1.5 টন আর এটা মিৎসুবিশির 2.2। শেপটাই আলাদা, ডিজাইনটা না। পাশে এসি আউটারগুলোকে ছোটোখাটো বাচ্চা মনে হচ্ছে, ক্যামেরার কথা বোঝা যাচ্ছে জানি না। ওই 3:30 বাজে পুরো। খিদে তো পেট চুচু করছে। লালটু আর অয়নকে পাঠিয়ে দিয়েছি খেতে, না খেয়ে এলে বাচ্চাগুলো অনেকক্ষণ ধরে আছে সকাল থেকে। ওটা মোটামুটি আউটার পার্টটা উপরে উঠে গেছে, এখন শুধু কানেকশানের কাজটা চলছে। করে লাস্টে ভ্যাকিউমটা করছো তো, ভ্যাকিউমের কাজটা করে নিচ্ছে। ভ্যাকিউম করে পাইপটাকে, গরমকালে ভ্যাকিউম ছাড়া কাজ করাই নাকি উচিত নয় এসিতে, তো ভ্যাকিউমের কাজটা করে নিয়ে তারপর গ্যাস ফ্যাস ভরা হবে। গ্যাস ভরে তারপরে আবার মুক্তি। আচ্ছা, ও বলছে যে বাইরে আমাদের পুরোনো মেশিনটা যেটা ওটা সার্ভিস করার কথা বলছে, ওটা এখন আজকে করতে পারবো না, একটা লোক বসে আছে আর্জেন্সির জন্য। কী করা যাবে, আজ ছেড়ে দিই, ওটা দুদিন পরেই করবো। আর এসিটাকে বরং রেডি করে এটাকে লাগাবার ব্যবস্থা করি, তারপরে দেখছি। কিন্তু ভিতরে কীভাবে ফিট করবো এখনও ঠিক করা হয়নি। তখন শেষ হয়, মুক্তি পাই, তারপরে খেতে যাবো। পাড়ার ছেলেগুলো প্রচুর হেল্প করে দিয়েছিল, পুলু, সজলদা, পুটি, এরা না থাকলে মেশিনটা ওঠানো বেশ বেগ পেতে হতো না। শিবুদা প্রচুর হেল্প করেছে। উপকার না করি অপকার করিনি হয়তো, সেই জন্যই উপকার। কিচ্ছু খাওয়াতে হবে, ওটা খালি মুখেই বলে ওরা। এই উপকারটা পাই আর কি, থ্যাংক ইউ। আপাতত ফিট হলো, পুরো 4টে বাজে। এসি তো ব্যবস্থা হচ্ছে, হাওয়া থ্রো তো যথেষ্ট ভালো, কারণ ওখানে প্লাস্টিকটা লাগানো আছে, খুলিনি, জাস্ট চেক করা হচ্ছে। তাতেই ধাক্কা দিয়ে সামনে চলে আসছে পুরো হাওয়া। দেখি এবার এদের পেপার ওয়ার্ক কী আছে শেষ করুক। এখানে ঠান্ডা চলে অবস্থা খারাপ হয়ে গেছে। সবাই মিলে হাত ফাত লাগিয়ে পুরো ঘরপর ঝাড় ফাড় দিয়ে পরিষ্কার করে, বালি সিমেন্ট যতটা পারা যায় পরিষ্কার করে, একদম ঝাঁচকচকে করে। মনে হচ্ছে বৃষ্টি হয়ে গেছে না, কিছু বৃষ্টি হয়নি। জল ফল দিয়ে ভালো করে ধুয়ে টুয়ে রেডি করে হাফ ধরে গেছে সিরিয়াস। চ না 5টা বাজে, যা সেরকম করে দেখি বেরোই। খিদে পেট চোচো করছে। মেয়ে একবার ফোন করেছিল, আমি বললাম তোরা খেয়ে নে, আমি আসছি। চল বেরোই। এসিটা মোটামুটি এই থেকে সুন্দর করে বসে পড়ে গেছে একদম। পাইপ ফাইপে কোনো অসুবিধা হচ্ছে না, পুরো সাটানো হয়েছে। এখানে পাইপটাকে একটু ইচ্ছা করে টিল্ট করে রাখা হয়েছে, যাতে ওই জায়গাটা বেন্ডিং না পড়ে, ভাজের জায়গাটা। আচ্ছা, সিমেন্ট বালি যেদিনকে কাজ করবে সেদিনকে ওই জায়গাটাকেও জাম করে দিতে বলবে। জলটাকেও বার করবার জন্য একটা সাইডে করে দিয়েছি, যাতে কারোর জল গায়ে না লাগে। সামনে এই গাড়িটা দেখা যাচ্ছে, এটা শালিমার ফাউন্ডেশন। আমি জানি না কোম্পানির মালিক কে বা কে এখান থেকে বিলং করেন, কি কোম্পানি থেকে এটা বিলং করে। ভালো করে দেখুন, শালিমার ফাউন্ডেশন। এই গাড়িটি প্রতিদিন আরজিকর মেডিকেল কলেজের সামনে লাগানো থাকে। গাড়িটা আমরা প্রতিদিন দেখতে পাই। গাড়িটা বিনামূল্যে প্রচুর লোককে লাইন দিয়ে, জনমত নির্বিশেষে প্রত্যেককে খাবার দেয়। রুটি, তরকারি, হোয়াটএভার। আমরা তো লাইনে দাঁড়িয়ে দেখিনি কোনোদিন, বাট যেটুকু হাতে হাতে নিচ্ছে দেখে বুঝতে পারি, সেটি দেখতে পারি। সেখানে দেখি এই গাড়িটি প্রচুর লোককে খাবার দাবার দেয়, প্রচুর লোককে দেয়। শালিমার গ্রুপ, শালিমার ফাউন্ডেশন, সাপোর্টেড বাই, বিনামূল্যে সেবা, ফ্রি সার্ভিস। লেখা আছে উপরে, অন্ন সেবা শ্রী নারায়ণী নমো নমঃ, আউটস্ট্যান্ডিং। এই উপর দিকে লেখা আছে, দারুণ লাগলো কিন্তু। হ্যাঁ, প্রতিদিনই দেখি, দেখাবার সুযোগ পাই না। আজকে একদম মোকামতো পড়ে গেছে পুরো আমার গাড়ির সামনে, তাই আপনাদেরকেও শেয়ার করতে পারলাম। এরকম যত সংখ্যায় থাকবে, সত্যিকারের নির্বিশেষে, মানে বিনা স্বার্থে এরা যে করছে কাজটা, যে কোনো জবাব নেই। দারুণ, গ্রেট ইনিশিয়েটিভ। এরকম যদি আরো চলে সারা কলকাতা জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে, তাহলে হয়তো সত্যিকারে যারা নিডি, প্রয়োজন যাদের আছে, তারা বিনামূল্যে খাদ্য সেবাটা পাবে, অন্তত না খেয়ে ঘুমাবে না। দারুণ, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। এবং সত্যি কথা বলতে, যদি কোনো দিন সুযোগ পাই এদেরকে কোনো রকম হেল্প করবার, কন্ট্রিবিউট করবার, অবশ্যই করব। যেটুকু আমার পক্ষে বান পারবে আমি অবশ্যই করব। লাভ টু ডু দ্যাট। বেঁচে থাকুক এরকম অর্গানাইজেশন, বেঁচে থাকুক এরকম অর্গানাইজেশনের চিন্তাভাবনা করবার যে লোক, এরকম মানুষরা আছেন বলেই হয়তো পৃথিবী এখনো ব্যালেন্সে চলছে। ভেরি গুড ইনিশিয়েটিভ, ভেরি গুড ইনিশিয়েটিভ, হ্যাটস অফ, থ্যাংক ইউ। 6:45 প্রায় বাজে, 5:40। বাড়িতে তো ঢুকলাম
কিন্তু একটা অন্য প্রোগ্রাম ছিল একটু যাওয়ার, 6:30 পৌনে 7টার মধ্যে সেখানে ঢুকতে হবে। হয়ে উঠবে? 5:50, বেশি দেরি করিনি, এসেই খেতে বসে গেছি। লোটে মাছ ছিল আর মাছ রিমা খেতে দিয়ে ওখানে গেছে রেডি হতে। 6:20 বাজে, জাস্ট খাওয়া দাওয়া হয়ে গেছে আমার। রিমাকে আর মেয়েকে রেডি হয়ে থাকতেই বলেছিলাম, ওরা অলমোস্ট রেডি। আমরা এখন বেরোচ্ছি একটু গাড়ির শোরুমে, খুব তাড়াহুড়ো করে যাচ্ছি, বলে রাখা আছে টু বি ভেরি স্পেসিফিক। যাচ্ছি টয়োটাতে, গিয়ে ওখানে দুটো গাড়ি আছে, সেগুলোকে একটু দেখে নেবো আজকে, দেখে একটা বাকেট লিস্ট বানাবো ফাইনাল করার জন্য। ফের অন্য একদিন অন্য একটা শোরুমে যাব। একদিনে সব জায়গায় যাওয়া সম্ভব না, এন্থুও থাকে না, এনার্জিও থাকে না। তনু ওখানে পুজো দিয়ে দিচ্ছে সন্ধ্যারাত্রি, মা রেডি হচ্ছে, দিয়ে আমরা সব বেরোবো চট করে। 7টার মধ্যে পৌঁছাতে হবে, 6:20 হয়ে যাবে। 5-7 মিনিটের মতো বেরিয়ে যাবো, বেশিক্ষণ টাইম লাগার কথা নয়। লেটস সি। চলে এসছি সাইনি টয়োটা, ভিতরে যাই, ফের বেরিয়ে এসে কথা বলছি। হ্যাঁ, 7:53 আমরা টয়োটা থেকে বেরিয়ে চলে এসেছি। মোটামুটি বোধহয় 40-45 মিনিট টাইম নিলাম। এই যে মামুনি এখানে রেডি, আর এখানে খুকুমনি। ই সবসময় সোবেল করলে খেললে হবে? তো গাড়ি তো দেখতে এসছিলাম, সেটা ছিল। সঙ্গে আরো দুটো অন্য কিছু দেখার ইচ্ছা ছিল, তার মধ্যে একটা ছিল, একটা ছিল না। ফরচুনারটা দেখেছি, হাইলাক্সটা দেখেছি, কিন্তু টয়োটা ইনোভার হাইব্রিডটা ওটা নেই স্টকে। তো ওটা আর দেখা হলো না। আবার একটা দিন ওর জন্য স্পেয়ার করতে হবে। দেখছি সল্টলেকের ভিতরে এসেছি, জায়গাটা পুরো ফাঁকা, পুরো অফিস পাড়া, সেক্টর 5। চলো আপাতত বাড়ি যাই, আর কি করবো নাকি? অন্য কোথাও যাওয়া আছে কি? চাটা খেতে হবে। চাটা ঠিক আছে, চলো চাটা ব্যবস্থা করি। শোরুম থেকে তো বেরিয়ে চলে এসেছিলাম, তাই তো? বাড়িতে যাব তার আগে বৌদি বলে চাটা না হলে ভালো লাগে। চা তো হয়নি, টা হয়েছে। কফি চা না, কফি দিয়ে কাজ চাই না, বাড়ি দিকে আবার চা খাবে। আর এমনি আমাদের কি অর্ডার করেছে কিছু? ঠিক আছে। 8:40 নিয়ে নিয়েছি ফিশ ফ্রাই, বোনলেস চিলি চিকেন আর ভেজ ফ্রাইড রাইস। তার জন্য ভেজ ফ্রাইড রাইস, আর আমরা দুজনে নিয়েছি ফিশ ফ্রাই। 9:30 বাজে, রেস্টুরেন্ট থেকে খাওয়া তো হয়ে গেছিলো, বেরিয়ে পড়লাম ওখান থেকে। বেরিয়ে এখন সিধা মেয়েকে আর মাকে বাড়িতে ড্রপ করবো। ড্রপ করে আমাকে একটু শিয়ালদা যেতে হবে, একটা কাজ রয়েছে। সেরে কাজটা কতক্ষণে ফিরিয়ে দেখি। ইচ্ছা করছে না, প্রচণ্ড টায়ার্ড ফিল করছি, কিন্তু কিছু করারও নেই, কাজটাই এমন, যেতে হবে। চলো 9:40 বাজে, ঘন্টুর মাকে নামিয়ে দিলাম। আমি সিধা এখান থেকে একবারে চলে যাই শিয়ালদায়। 1/2 ঘন্টা 40 মিনিটের মতো একটু কাজ আছে, সেরে ফের আবার ব্যাক করি। আর পাচ্ছি না, প্রচুর টায়ার্ড ফিল করছে, কিন্তু কিছু করার নেই। পাপি পেট কা সওয়াল হ্যাঁ ভাই, করনা তো পড়েগা। চলো প্ল্যানে একটু চেঞ্জ করলাম, 9:10 প্রায় বাজে, একটু দেরি আছে যেতে, টাইম পাওয়া যাবে, তাই ভাবলাম চুলটাকে একটু ট্রিমিং করে নি। চুলটা বিচ্ছিরি শেপ হয়ে আছে, তারপরে যাই শিয়ালদা। চলো চুলটা কেটে আসি। প্রায় 11টা বাজে, এখনো পর্যন্ত শিয়ালদায় যাইনি। এই সেলুন থেকে বেরিয়ে এলাম, ওখানে বেশিক্ষণের কাজ নেই, তাই জন্য একটু দেরি করেই বেরোচ্ছিলাম। চলো বেরোলাম। আমি বসেছিলাম এখানে, একটু আগে মেয়ে এসে এই কার্ডটা দিল মাদার্স ডের জন্য। ওর বাবাকে দিয়ে এই কার্ড আনিয়েছিল, দুটো কাছে রেখে দিয়েছিল, আজকে একটু আগে বার করে দিল। থ্যাংক ইউ। 11:55 বাজে, শিয়ালদা চলে এসেছিলাম অনেকক্ষণ, প্রায় 1/2 ঘন্টা 40 মিনিট লাগলো। এখানকার কাজ শেষ আপাতত। স্ট্যাম্পটা আমার দরকার ছিল, স্ট্যাম্পটা নেওয়া হয়ে গেছে। একটা পেপার ওয়ার্কের কাজ ছিল, যেটা আজকে না করলে হতো না, কালকের মধ্যে জমা দিতে হবে জিএসটির জন্য, সেই জন্য এত তামঝাম। সিধা এখন এখান থেকে বেরোচ্ছি, বাড়ি পৌঁছাবো। আজকের ব্লগ এখানে শেষ করছি, বোর করলে মাফ করে দিও। সঙ্গে থেকো, স্টে টিউন, স্টে হেলদি, স্টে ফিট। বাই বাই, কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। টিল দেন।